বর্তমানে আছি হচ্ছে আমরা হেরিটেজ রিসোর্ট হচ্ছে ঢাকা থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা, বা আপনি যদি উত্তরা দিয়ে আসেন তাহলে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আমরা সবাই অফিসের কলিগরা আজকে এখানে এসেছি সারাদিন থাকার জন্য। এটা হচ্ছে ডে লং প্যাকেজ, পার পার্সন হচ্ছে 2000 করে। সুশান্ত, বিধান, উৎপল, ফয়সাল, ফারুক আহমেদ, শাকিল। ওকে, তাহলে আমরা সবাই মিলে আজকে এনজয় করবো। You wanna dance? পুলটা প্রত্যেক আধা ঘন্টা পর পর ওরা 15 থেকে 20 মিনিটের জন্য ছাড়ে। আপনি যদি ডে লং ট্যুরের জন্য আসেন তাহলে হচ্ছে আপনি এখানে একবার সময় এখানে পাস করতে পারবেন। এখানে একটা গ্যাপ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যদি এখানে আসলে একটা মিউজিক সিস্টেম থাকতো তাহলে হচ্ছে এটা আরও বেশি এক্সাইটিং মনে হতো। এখন হচ্ছে ঢেউ পাচ্ছেন, মুভ করছেন, এনজয় করছেন, সুইম করছেন, কিন্তু জাস্ট মিউজিকের গ্যাপটা এখানে হয়ে গেছে। এখন আমি আপনাদের সম্পূর্ণ হেরিটেজ রিসোর্ট ঘুরে দেখাবো। হেরিটেজ রিসোর্টের ভিতরে কি আছে এবং কোন কোন প্লেসে গেলে আপনি কি দেখতে পাচ্ছেন এবং কিভাবে তা এনজয় করবেন, এবং এর সাথে সাথে কিভাবে আপনি আপনার হেরিটেজ রিসোর্টের ডে প্ল্যানটাকে সাজালে পারফেক্টলি সব কিছু কভারেজ দিতে পারবেন এবং আপনার এনজয়মেন্টের কোনো কিছু কমতি হবে না, তা আমি সম্পূর্ণটা আপনাদেরকে জানিয়ে দিব এবং সাথে সাথে আপনারা দেখতে পারবেন। তাই ভিডিওটা দেখার সাথে সাথে আমি কি বলছি তার দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। প্রথমেই আপনি যখন ঢুকবেন আপনি প্রথমেই কার পার্কিংয়ের একটি অবস্থান পাচ্ছেন। কার পার্কিংটা ওদের এখানে সম্পূর্ণ ফ্রি। কার পার্ক করার পরেই আপনি যে রিসিপশন পজিশনটা পাচ্ছেন, রিসিপশনে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনি যে বুকিংটা করে এসেছেন, তার মানে হচ্ছে বুকিং আপনাকে প্রথমেই করতে হবে। বুকিংটা করার প্রসেসটা হচ্ছে ফেসবুকে আপনি হেরিটেজ রিসোর্টের পেজটা যখন সার্চ করবেন সেখানে আপনি ওদের সাথে কমিউনিকেট করার জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন। কল নাও বাটনও আছে বা ফোন নাম্বারও ওখানে দেওয়া আছে। আপনি যদি ওদেরকে ফোন দেন তাহলে ওরা আপনার থেকে আপনার তথ্য নিয়ে, তথ্য বলতে আপনারা কজন আসবেন, কে আসবেন এবং আপনারা কখন আসবেন, কবে আসবেন, এই ব্যাপারগুলো সম্পূর্ণ বুঝে তারা আপনাদের বুকিংটা রেখে দিবে। এখানে 2 ধরনের বুকিং হয়ে থাকে, একটা হচ্ছে ডে লং প্যাকেজের বুকিং, আরেকটা হচ্ছে আপনি যদি এখানে নাইট স্টে করেন। সো নাইট স্টে করতে গেলে এক ধরনের প্রাইস এবং ডে লংয়ের ক্ষেত্রে হচ্ছে আরেক ধরনের প্রাইস। কিন্তু নাইট স্টের ক্ষেত্রে এখানে 3 ধরনের সেট আপ আছে। 3 ধরনের বলতে হচ্ছে নর্মাল একটু কটেজ টাইপের আছে, তারপর একটু বাংলো টাইপের আছে, ওয়াটার বাংলো টাইপের আছে। তো যখনই আমরা রিসেপশনে ঢুকছি আমাদেরকে আমাদের
যে বুকিং দেওয়া আছে বুকিংয়ের ডিটেলসটা প্রোভাইড করতে হচ্ছে। এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তা হচ্ছে আপনাকে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের একটা কপি সাথে রাখতে হবে, যে কোনো একজন রাখলেই হবে, হয়তো বা আপনি তাদেরকে ইমেল করেও পাঠিয়ে দিতে পারেন। সো আমি আগে ইমেল করে পাঠিয়ে দিয়েছিলাম, সো আমাকে সাথে রাখতে হয়নি। সো যখন আমি ঢুকেছি রিসেপশনে আমাকে বাকি যেই টাকাটা ছিল, মানে আমি অ্যাডভান্স দেওয়ার পরে যে বাকি টাকাটা ছিল সেই টাকাটা আমাকে প্রোভাইড করতে হচ্ছে। এবং এরপরে ওরা আমাকে কতগুলো কুপন দিয়েছে। কুপন বলতে হচ্ছে আমার দুপুরের খাবারের কুপন, তারপর হচ্ছে ওয়েভ পুলের কুপন, সুইমিং পুলের কুপন, ভিআর গেমসের কুপন, বিকেলের স্ন্যাক্সের কুপন। এই কুপনগুলো আমাকে আলাদা আলাদাভাবে রাখতে হয়েছে। রাখার পরে আমাকে যখন আমি যেই প্লেসে গিয়েছি তখন আমাকে সেই প্লেসে কুপনটাকে জাস্ট প্রোভাইড করতে হয়েছে। ওকে, সো আমরা যে স্টার্টিংয়েই দেখলাম যে স্টার্টিংয়ে দুটো রোড ছিল, একটা ছিল সোজা, একটা ছিল বায়ে। আমরা বায়ের পথে ধরে এসেছি। আসার পরে এই সোজা যেই প্লেসটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা বাড়ির মতো আছে, একটু গ্রাম্য টাইপের একটু সেট আপ আছে, ওটা হচ্ছে তালতলা কটেজ বলে ওরা। তালতলা কটেজের প্রাইস একটু কম। এরপর যে বাম সাইডের রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআর গেম জোনের জন্য একদম ডিরেক্ট চলে যায়। সো আমরা এখন ডিরেক্টলি ভিআর গেম জোনের জন্য যাচ্ছি। আমি আগেই বলেছিলাম যে ভিআর গেম জোনের জন্য ওরা একটা কুপন দেয়। একটা কুপন বলতে হচ্ছে ভিআর গেম জোনে মাল্টিপল গেমস আছে, আপনি একটা কুপন দিয়ে শুধুমাত্র একটা গেমস খেলতে পারবেন। তো এখানে প্রথমেই ঢুকতে গেলেই আপনারা এরকম একটা 90 টাইপের ভিআর গেমস পাচ্ছেন। একটা গাড়ি টাইপের মনে হয়, এখানে প্রায় 6 জন একত্রে বসতে পারে এবং তারা এটাকে এনজয় করতে পারে। ভিডিওর প্রথমেই দেখেছেন। এবং এখানে একটু স্ট্যান্ডওয়ের একটা ব্যাপার আছে, একটু আয়রন ম্যান টাইপের ফিলিংস লাগে, বাট আসলে আয়রন ম্যান না। অ্যান্ড এরপরে একটা ফ্লাইট সিমুলেটরের একটা সেট আপ আছে, এটা আপনারা ভিডিওর প্রথমে দেখছেন ঘুরেছে। এবং এটা হচ্ছে হেরিটেজের, এটা কেস টাইপের আসলে। ওরা এটাকে বলা হচ্ছে এটা 70 টাইপের একটা কেস, ভিতরে ফাইট করতে পারে, 1-to-1 ফাইট, 4 জন এখানে আছে থাকতে পারে, বাট এটা স্টপ আছে। এটা হচ্ছে 70 একটা মুভিং সেট আপ। সো আপনি এখানে বসে 70 মুভি দেখতে পারবেন। সো এটা আমার কাছে এক্সাইটিং মনে হয় না। তারপর এখানে একটা শুটিং গেমসের ব্যবস্থা আছে। শুটিং গেমসটা আসলে ডিরেক্টলি মেনলি যেই শুটারটা আছে, মানে যে গানটা আছে, এটা একটু মুভ করে, এটা একটু আপনাকে শেক করবে। সো এখানে আপনি একটু এনজয় করতে পারবেন। এরপরেই বাম পাশে আপনি দেখতে পারবেন যে এখানে একটা বাইকের মতো আছে, এটা হচ্ছে 3D ভিআর এর মতো, আপনি এখানে মুভ করতে পারবেন এবং ভিআর লাগিয়ে আপনি এনজয় করতে পারবেন। এই হচ্ছে ভিআর গেম জোনে। সো আমরা একটি ভিআর গেম জোন ট্রাই করেছি এবং পরবর্তীতে আপনি এখানে চারটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভিআর গেম জোনের জন্য পার পার্সন 300 to 400, আর নিচে কিস জোনের জন্য আছে 100 to 200 টাকার টিকিট। সো কিস জোনটা ঠিক পাশেই, যা আমরা এখন মাত্র ঢুকছে, যে কিস জোনের মধ্যে আপনি 30টা কিসের জন্য, মানে 30টা গেমস এখানে আছে। প্রত্যেকটা গেমসের প্রাইস হচ্ছে 100 থেকে 200 টাকা। প্রত্যেকটা গেমস বলতে আসলে কি প্রত্যেকটা পার্সনের প্রাইস, একটা টিকিটের প্রাইস। এখানে মাল্টিপল পিপল একত্রে গেমস খেলতে পারবে এবং এখানে আসলে একটু কিডসদের সাইজ বুঝেও গেম আছে। একদম ছোটদের জন্যও কিছু গেমসের ব্যবস্থা আছে, একটু বড়দের জন্য গেমসের ব্যবস্থা আছে। আমরা আসলে যদি বড়রা কেউ চায় এখানে আসলে বাস্কেটবলটা ট্রাই করতে পারে, বাট আমরা এখানে কিছু ট্রাই করিনি। আমরা আসলে আমাদের ভিআর গেমসটাই ট্রাই করেছিলাম, যে আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন। কিন্তু আমার কাছে একটু মেনশন করার মতো ব্যাপার হচ্ছে, ভিডিওর প্রথমে আপনারা যেই গেমসটা দেখেছেন যে যেখানে আমরা 6 জন মিলে আসলে একটা গেম এনজয় করছিল, সেই গেমটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে এক্সাইটিং বাকি গেমসগুলোর চেয়ে। সো আপনি কখনো আসলে সেটা ট্রাই করতে পারেন। এরপর আমরা বের হয়ে চলে আসছি, যেটা আমরা প্রথমেই দেখাচ্ছিলাম যে তালতলা একটা কটেজের টাইপ আছে। এই তালতলা কটেজের অপোজিট সাইডে হচ্ছে বাচ্চাদের একটা গেমের ব্যবস্থা আছে। সো এখানে কিডস জোন একটা আছে, বাচ্চারা এখানে এসে, যারা আসলে ফ্যামিলি পার্সন নিয়ে আসে, তারা আসলে বাচ্চারা এখানে এসে এনজয় করতে পারবে, টাইমটা পাস করতে পারবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ আছে। এই মাঠটা আসলে মেইনলি ফুটবল খেলার জন্য, যেটা আমার মনে হয়, কারণ আসলে ফুটবল খেলার জন্য দুটো গোল পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা আছে, একদম লাস্টের দিকে একটা আছে। এখানে সামনের দিকে একটা দেখতে পাচ্ছেন যে কার্পেট দেওয়া আছে। এই কার্পেটটা আসলে আমরাই কল করেছিলাম ক্রিকেট খেলার জন্য, কিন্তু আসলে পরবর্তীতে আমরা ক্রিকেট খেলতে পারিনি কার্পেট বসিয়েও, কারণ হচ্ছে এখানের দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ উঁচু ঘাসগুলো, একটু ঘাসগুলো উঁচু থাকার কারণে এবং একটু ঢেউ থাকার কারণে আসলে আমরা এখানে ক্রিকেটটা খেলতে পারিনি, এত বড় মাঠ থাকার কারণেও বা থাকার পরেও। এখন কথা হচ্ছে যে আমি যদি আসলে হেরিটেজের কেউ এখানে ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আসলে যদি পিচের ব্যবস্থা করেন, তাহলে হয়তো বা কয়েকটা পিচ থাকলে কিছু গ্রুপ আসলে আলাদা আলাদাভাবে এখানে গেমস খেলতে পারে।
এখন দেখতে পাচ্ছেন যে আসলে সূর্য একদম ঢলে পড়েছে, সূর্য অস্ত যাওয়ার মতো অবস্থা। এমন টাইমে আমি আসলে ভিডিওটা করছি, কারণ যখন আসলে আমি এন্ট্রি নিয়েছিলাম সকালবেলা তখন এত রোদ ছিল যে আসলে ভিডিও করার টাইম পাইনি, মানে আমার কাছে মনে হয়নি। এখন দেখেন প্রায় 5টা বাজে, এখন আমি ভিডিওটা করছি একদম লাস্ট টাইমে এসে। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে টুডোরের একটি ওয়াচ আছে। টুডোর আসলে রোলেক্সেরই একটি সিস্টার কনসার্ন বলতে পারেন। এটা আসলে রিয়েল টুডোর না, বা হচ্ছে রিয়েল টুডোরের ওয়াচ না, এটা হচ্ছে AAA গ্রেডের একটি রেপ্লিকা, বা বলতে পারেন যে মাস্টার কপি। আমি আসলে একটু ঘড়ি পছন্দ করি, বাট রিয়েল টুডোর পারচেস করাটা আসলে অনেক বেশি কস্টলি, তো যার কারণে আমি আসলে একটু মাস্টার কপি খুঁজি এবং মাস্টার কপি পারচেস করি। এই ওয়াচটা আমি পারচেস করেছি হচ্ছে ব্লু নয়েজ ওয়াচ থেকে। সো ওরা ভালো মাস্টার কপি সেল করে। আমি এর আগেও কয়েকটা ওয়াচ কিনেছি। যদি আপনার মাস্টার কপির প্রতি অ্যাটেনশন থেকে থাকে তাহলে আপনি আসলে ব্লু নয়েজের ওয়াচ পেজে চেক করতে পারেন। আচ্ছা, এখন যেই রোডটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমে আমরা বলেছিলাম যে বাম আর সোজা, তো আমরা এটা হচ্ছে সোজার রোডটা, বাম রোডটা আমরা কভারেজ দিয়ে একটু শর্টকাটে সোজার যে রোডটাতে এসে জয়েন করেছি। এটা হচ্ছে ওয়েভ পুলের জায়গা। ওয়েভ পুলটা হচ্ছে প্রত্যেক 30 মিনিটের পরে 10 থেকে 15 মিনিটের জন্য ওরা ওয়েভ ছাড়ে, কিন্তু যদি আবার কেউ না থাকে তখন আসলে ওয়েভটা বন্ধ থাকে। আপনারা অলরেডি দেখেছেন যে আমরা ওয়েভ পুল এনজয় করেছি। এখানে ভালো একটি স্পেস আছে, ড্রেস চেঞ্জের জন্য আলাদা ব্যবস্থা আছে। রেস্টুরেন্টের টাইমিংটা আগে একটু বলে রাখি, দুপুরের লাঞ্চের টাইমটা হচ্ছে 1:30 থেকে 3:30টার মধ্যে। তো যারা আসলে ওয়ার্কিং ডেতে আসেন তাহলে এনি টাইম এখানে ঢুকতে পারেন, বাট আসলে আমার কাছে যেটা মনে হয় যে হলিডেতে আসলে প্রথমেই চলে আসা ভালো, কারণ এখন যে আপনারা ব্ল্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমি 1টার বা 12:30টার দিকে এই ভিডিওটা শ্যুট করেছি, কিন্তু এরপরে 1:30 থেকে 2টো বা 2:30টার মধ্যে এত ভিড় হয়ে গিয়েছিল, এত মানুষ হয়ে গিয়েছিল যে তখন আসলে আমি ভিডিও শ্যুট করার কোনো অবস্থা পাইনি। এবং অনেকে দাঁড়িয়ে থেকেও খাবার খেয়েছে, বা অনেকে অপেক্ষা করছিল যে কেউ বের হয়ে গেলে তারপর আমি বসবো সিটে। সো জেনারেলি আসলে বাফেটে এরকমটা হয় না, বাফেটে পাবলিক একটু সময় নিয়েই খায়। এই যে সেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ঠিক রেস্টুরেন্টের পাশেই। সিঁড়িটা দিয়ে আপনারা একদম ডিরেক্টলি চলে যেতে পারবেন হচ্ছে সুইমিং পুলে। সো বুঝতেই পারছেন যে সুইমিং পুল, ওয়েভ পুল এবং রেস্টুরেন্টের পাশাপাশি, একদম কাছাকাছি। এই চেয়ারটা আমার কাছে খুব ভালো লাগে দোলার জন্য, কিন্তু অনেকে আসলে চেয়ারটাতে বসতে গেলে পড়ে যায়, কারণ অনেকে পাটা আগে রাখতে চায়। সো আগে বসতে হবে, পা আগে রাখবেন না। আর এখন আমরা ডিরেক্টলি যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের দিকে। সো দেখতেই পাচ্ছেন যে সিঁড়িটা এভাবেই যাচ্ছে, আর রেস্টুরেন্টটাও একদম সবুজে ঘেরা। সো সুইমিং পুলের দিকে, সুইমিং পুলের প্লেসটা অনেকটা বড়, আপনারা অনেকেই এসে এখানে এনজয় করতে পারবেন। বাট দুটো নেগেটিভ পয়েন্টের কথা বলি। একটি হচ্ছে জুস বার যেটা আছে এখানে, বাট এটা ইনঅ্যাক্টিভ, এটা এখন রানিং পজিশনে নেই। আর আরেকটি ব্যাপার হচ্ছে এখানে আসলে সাউন্ড সিস্টেমটা অ্যাক্টিভ নেই। ভিতরে ফ্যামিলি পার্সনরা এনজয় করছে, তাই আমি আর ভিতরে গেলাম না, কিন্তু সাউন্ড সিস্টেমটা আর জুস বারটা আমার মনে হয় যে অ্যাক্টিভ করা উচিত। ইটস মোস্ট ইম্পর্টেন্ট। আর বাম সাইডে একটি ওয়াশরুম আছে, এটাও নোটিসেবল এবং এটা বলার মতো একটা ব্যাপার যে ওদের যে কয়েকটা আমি ওয়াশরুম দেখেছি প্রত্যেকটা ওয়াশরুম অনেক ক্লিন। সো এখানে ডান সাইডেও ওয়ে ছিল, আমি বাম সাইডেও ওয়ে আছে। সো আমি একটু বাম সাইডে ওয়ে গিয়ে আমি বোঝাই যে আসলে কোন পয়েন্টের মধ্যে আছে, যাতে করে একটা ওভারঅল আইডিয়া আপনাদের চলে আসে। 3 রাস্তার মোড়ের মধ্যে চলে এসেছে। সো এই রোডটা হচ্ছে যেখান দিয়ে আমরা আসলে স্ট্রেট আসলাম, একদম সবুজে ঘেরা ছিল পুরোটা রোড। ওই রোডটা দিয়ে স্ট্রেট এখানে আসতে পারে, তারপর এখানে পয়েন্টটাতে অ্যাড হতে পারে। আর এই হচ্ছে বড় মাঠটা যেটা আপনারা দেখেছিলেন। এখানে চাইলে অনেকে প্রোগ্রামও করতে পারে, প্রোগ্রামের জন্য স্টেজ আপনারা খেয়াল করলেন। আর এরপর এখানে আসলে হেরিটেজ রিসোর্টের একটি লোগো আছে, বা ওদের নেম ব্র্যান্ডটা এখানে দেওয়া আছে। তারপর বাম সাইড দিয়েও যাওয়া যায়, ডান সাইড দিয়েও যাওয়া যায়। আপনারা অলরেডি দেখলেন যে আমি ডান সাইড দিয়ে বের হয়েছিলাম, রেস্টুরেন্ট থেকে এই রোডের সাথে কানেক্ট হয়েছে।
এটা লন্ডন ব্রিজ ওরা বলে। বাম সাইডের রোডটা দিয়ে আমরা ঢুকে যেতে পারছি, ডান সাইডের রোডটা আমরা এখনও যাইনি। এটা হচ্ছে লেক, পুরোটা একটা লেকের মধ্যে আছে। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু ডে লং ট্যুরের মধ্যে বোটিং আপনি নিতে পারবেন না। আপনাকে ডে লং ট্যুরের বাইরে যদি হয়, আপনি যদি নাইট স্টের জন্য এসে থাকেন তাহলে আপনি বোটিং সার্ভিসটা পাবেন, আর ডে লংয়ের ক্ষেত্রে আপনাকে আলাদা পে করে নিতে হবে। সো আমরা এবার এই পয়েন্টটাতে আসলে একটা ফটো সেশনের একটা পয়েন্ট আপনি বলতে পারেন। অনেকে এখানে ফটো সেশন করছে এবং এখানে আসলে সবাই ফটো সেশন করতে পছন্দ করে। আর বাম সাইডে যে আপনি একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এখানে আসলে স্ন্যাক্সের জন্য সবাই এসেছে, সবাই এখানে স্ন্যাক্সের ফুডটা এখানে পাচ্ছে। আর এই রোডটা দিয়ে আপনি আসলে একটি কটেজ পাচ্ছেন, সামনে কটেজ আছে, এই সামনে আরেকটি সেতু আছে, ছোট একটি সেতু আছে, এবং বাম সাইডে একটি দেখতে পাচ্ছেন কাচের ঘরে আছে, এটা হচ্ছে মসজিদ ঘর। তো এখানে মসজিদের ব্যবস্থাও আছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে, মানে রেস্টুরেন্টের উপরে যদি আপনি আবার একটু গিয়ে বাতাস খেতে চান বা একটু দাঁড়াতে চান তাহলে আপনি এখানে এনজয় করতে পারবেন। আর ডান পাশে এখন যে লেকের ভিউর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো আছে, এগুলোকে আসলে বলা হয় হচ্ছে ওয়াটার কটেজ। যারা ওয়াটার কটেজে থাকতে চায় বা ওয়াটার বাংলো, যারা ওয়াটার বাংলোতে থাকতে চায় তারা এখানে এসে থাকতে পারবে। সো বাম সাইডেও ওয়াটার বাংলো আছে এবং ডান সাইডেও ওয়াটার বাংলো আছে। আর যদি আপনি সোজা চলে যান তাহলে আপনি সামনে গিয়ে পাবেন হচ্ছে হেলিপ্যাড। এবং হেলিপ্যাডের এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে একটি ফুলের মতো মনে হচ্ছে, যে একদম নিচ থেকে উপরে উঠে ফুলের মতো একটা ভাব মনে হচ্ছে, এটাকে আসলে বলা হয় সিঙ্গাপুরের গার্ডেন্স বাই দ্য ওয়ের একটা ভিউ। সো এই ভিউটা ওরা আসলে কাজ করছে, এখন আসলে এটা কমপ্লিট না, কিছু লাইট এখানে জ্বলে, বাট আমার কাছে মনে হয় যে এটা একদম কমপ্লিট না, কারণ এখানে নিচের পার্টে ওরা কোনো কাজ করেনি। আপনারা যদি কেউ কখনো গার্ডেন্স বাই দ্য ওয়ে না দেখে থাকেন তাহলে ডান পাশের টপ কর্নারে আই বাটনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে গার্ডেন্স বাই দ্য ওয়ে দেখতে কেমন, তাহলে সেই ভিউটা পেয়ে যাবেন। আর সামনে গিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে হেলিপ্যাডের একটা ব্যবস্থা আছে। আমরা বলেছিলাম যে মাঠের মধ্যে আমরা খেলতে পারিনি, তো ফাইনালি আমরা আমাদের গ্রুপটা আসলে হেলিপ্যাডের এখানে এসে ক্রিকেট খেলেছিলাম, কারণ আসলে তখন ওখানে বল ড্রপের একটা ব্যবস্থা তেমন একটা ছিল না। যদি আপনারা এক গ্রুপে 10 জন আসেন তাহলে আপনাদেরকে একটা রুম প্রোভাইড করা হবে, মানে 10 জনের জন্য একটা রুম ডেলংয়ের ক্ষেত্রে। আর যদি আপনারা 10 জনের কম আসেন তাহলে আপনারা কোনো রুম পাবেন না। বাট যদি আপনাদের সাথে ফ্যামিলি মেম্বার থেকে থাকে তাহলে আপনারা হয়তো বা ওদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে আমাদের সাথে ফ্যামিলি মেম্বার আছে বা বাচ্চা আছে, আমাদেরকে একটা রুম প্রোভাইড করলে ভালো হয়। বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্কিং ডেতে আসেন তাহলে হয়তো বা আপনি একটা রুম পেতে পারেন 10 জনের কম আসলেও। বাট আপনি যদি আসলে হলিডেতে আসেন, মানে ফ্রাইডে বা অন্যান্য ছুটির দিনগুলোতে আসেন, তাহলে আপনি আসলে ওদের থেকে রুম পাবেন না, কারণ এটা আসলে অনেক প্রেশার থাকে, ওদের অনেক লোকজনের প্রেশার থাকে। সো এই রোডটা আমরা যে এই রোডটা দিয়ে যাচ্ছে এটা ধরে আসলে আমরা যাব একদম যেই লোগো বলেছিলাম নেম লোগোর এই পয়েন্টটা থেকে অ্যাড হতে পারবে। এখানে মুভ করতে গেলেই দেখবেন যে মাঝে মাঝে আপনি মিউজিক পাচ্ছেন, কারণ এখানে পয়েন্টে পয়েন্টে এরকম সাউন্ড বক্স দেওয়া আছে, কিন্তু মিউজিকগুলো একটু বাংলা গান টাইপের ছিল। বাংলা গান আসলে এটা আমার ভালো লাগছিল না, তো আমার কাছে মনে হচ্ছিলো জাস্ট যদি মিউজিক থাকতো তাহলে ভালো লাগতো, কারণ বাংলা গানগুলো মনে হচ্ছিল একটু দুঃখ কষ্টের অসহায় টাইপের বাংলা গান মনে হচ্ছিলো। বাট ঘুরতে এসে এরকম অসহায় টাইপের মিউজিক শুনতে ভালো লাগে না, তো ভালো হতো যদি আসলে ওরা একটা মিউজিক দিত। আর ডান পাশে যেই বাংলোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট যারা এই ধরনের বাংলোতে থাকতে পছন্দ করে বা ভিলাতে থাকতে পছন্দ করে, বলতে পারেন ভিলা এটা। সো যারা ভিলাতে থাকতে পছন্দ করে তারা এখানে ভিলাতে থাকতে পারে। দ্যাট মিনস 3 ধরনের আপনারা পয়েন্ট দেখতে পেলেন, ভিলা দেখতে পেলেন, তারপর হচ্ছে তালতলা আর পয়েন্ট দেখতে পেলেন, এবং হচ্ছে ওয়াটার কটেজ দেখতে পেলেন।
আচ্ছা, সো আমি ঘুরতে ঘুরতে আমার কাছে মনে হচ্ছে পুরোটা ঘুরতে ঘুরতে আমার কাছে কেন যেন আসলে দ্য প্যালেসের একটা ফিল আমি টুকটাক পাচ্ছিলাম। আসলে টোটাল দ্য প্যালেসের ফিল না, বাট কিছু কিছু জিনিস না কেন জানে আমার মনে হয় যে প্যালেসের সাথে ম্যাচ করে, বাট এটা টোটাল প্যালেসের মতো না। প্যালেস আসলে অনেক বেশি এক্সাইটিং। সো যারা দ্য প্যালেস কখনো জাননি বা এনজয় করেনি বা দেখেনি, তারা ডান পাশে টপ কর্নারে, রাইট টপ কর্নারে আই বাটনে ক্লিক করে আপনারা দ্য প্যালেসের ভিডিওটা দেখে আসতে পারেন। সো দেখলেন যে আমরা ঘুরে সেই আমাদের সেন্টার পয়েন্টে চলে এসেছি, 3 রাস্তার মোড়। এই তো ফাইনালি আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে 2000 টাকায় আপনি যা পাচ্ছেন দ্যাটস মোর দেন এনাফ। জেনারেলি 2000 টাকা এখন আর এতটা দেখা যায় না ডে টু ডের ক্ষেত্রে, বা একটা বড় প্লেসে অন্তত দেখা যায় না। সো 2000 টাকা যা পাচ্ছেন ইটস এনাফ। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের যদি ভালো লেগে থাকে, আর যারা ডে লং ট্যুরের জন্য ভেরি ইন্টারেস্টেড এবং এই করোনার টাইমে আসলে কাছে কোথাও যেতে চান, তাহলে এই প্লেসে চলে আসতে পারেন, হেরিটেজ রিসোর্টে চলে আসতে পারেন। ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে ঠিক এরকম আরও অনেক ভিডিও আপনারা পেতে যাচ্ছেন।